গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আচ্ছা বেশ, নাও তাড়াতাড়ি করে ব্রাশটা করে নাও, তাড়াতাড়ি করে নাও। স্কুলে সব বন্ধুরা চলে যাচ্ছে, যা গালে নিয়ে নাও, গালে নিয়ে নাও। হ্যাঁ, এবার ব্রাশটা নাও। স্কুলের বন্ধুরা সব স্কুলে চলে যাবে, গিয়ে সব সামনের বেঞ্চে বসে পড়বে। হ্যাঁ, নাও 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 নাও, ঝপঝপ নাও। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। সকাল সকাল আজকে অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর মামা স্কুলে যাচ্ছে। ও স্কুলে অন্য মানে যারা বড় ছিল তাদের পরীক্ষা চলছিল, তো ওরা তো সবার ছোট, ওই জন্য ওদের ছুটি দিয়ে দিয়েছিল। স্কুলে পৌঁছে দিয়ে চলে আসছে দোকানে। বাবু এখন দোকানে ভালো করে ঠাকুরের পূজা করছে এখন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে পাখাটা দেখেছো কি সুন্দর দেখতে। আর মাঝে মাঝে ওকে ক্যামেরা করছে বলে আবারও বুচকে বুচকে হেসেও দিচ্ছে। ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, আমি জোর করি বলে তাই। আমি আবার বলছি একটু ভালো করে দাও, না হলে আবার ঠাকুর রাগ করবে, মন দিয়ে দাও। তো চলো বন্ধুরা, এবারে নিজের বদলখানা একটুখানি দেখিয়ে দেবো। এই দেখো, হ্যাঁ, গাড়ির পেছনে বসেছিলাম, হাওয়াতে চুলগুলো এত জড়িয়ে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা আমি সব দিনই বলে থাকি, প্রায় দিনই বলে থাকি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। দৌড়ে চলে এসেছি ট্রেন দেখতে, এটা ছোটোবেলার অভ্যাস। যখনই আমি এই দোকানের মধ্যে আসি, তখনই আমি এই ট্রেনের যদি আওয়াজ পাই দৌড়ে চলে আসি ট্রেন দেখতে। ছোটোবেলার অভ্যাস ছাড়া যায় না। চলে এসেছি একদম স্কুল থেকে ফিরে। আসতে খোলা যাচ্ছে না, আমি খুলে দিই, দাঁড়াও। পারবে? এসে এইমাত্র বইটাকে নিয়ে বসেছে। আর দেখো না, খালি বলছে লাড্ডু। একবার ওর ছোটা ভীম এঁকে দিয়েছি, সেই ছোটা ভীমের লাড্ডু এঁকে দিয়েছি বলে সারাক্ষণে সারা খাতায় ওর লাড্ডু এঁকে দিতে হবে। না, লাড্ডু নয় সোনাই, চলো রান্না করতে হবে। রান্না তবে তুমি ফিচি খাবে তো, মাছ খাবে তো? তোমার মাছ আছে, মাছ খাবে তো? বেশ, তোমার জন্য মাছ আছে, দাদুর জন্য আছে। আর পাপা তো বলে দিয়ে গেছে, কালকে পাপা 1 পিস মাছ খেয়েছে ভাজা, তাতেই আগে ওর অ্যাসিড হয়ে গেছে। ওই দেখো চুলটা লেগে গেছে। চলো, কালকে কি কিনেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি। কালকে রাত্রিবেলায় এসে আর ব্লগ তো খুব একটা করি না রাতের দিকে, সকালের দিকেই বেশিরভাগই করি। ফ্যানটা চলছে, জানি না কতটা শোনা যাচ্ছে। চলো দাঁড়াও, আগে ক্যামেরাটা সেট করি। স্কুল থেকে এসে দুষ্টুমি করেছে, ম্যাম বকেছে, সব গল্প করেছে। ওয়াটার বোতল ফেলে এসেছে। হ্যাঁ, ওয়াটার বোতল এর জন্য আবার কত করে গিয়ে দাঁড়ালাম। সোনা মা তো দুষ্টুমি করে। কালকে অত বেলা, মানে বেলা বলছি রাতের দিকে গেছি, তো অতটা সময় হয়নি। এটা ক্যামেরা ঠিক করি, আবার সরে যায় না। আরেকজনকে বকেছি, চলে গেছে। বিস্কুট খেয়েছে সকালবেলায়, কেকও কিনেছে, কেকটা নিয়ে গেছে। বিস্কুট দুটো রয়েছে, বিস্কুট দুটো খাও না, বিস্কুট দুটো খাবো না। শুধু তো কেড়ে কেন, পয়সাগুলো তো নষ্ট হয়। আসবেন, আমি কিন্তু খুব মার মারবো। দেখো কালারটা দেখেছো, এই কালারটার প্রতি এখন আমার একদম নেশা হয়ে গেছে একদম। আমিও সেই জামা কিনেছিলাম একদম লেমন ইয়েলো, এটাও তাই। ও, এটা স্টিকার লাগানো, থাক, যখন পরবে তখন খুলবো। আর ফিতে দেওয়া কি সুন্দর দেখতে লাগছে। আমাদের সময় এত সুন্দর মানে জামা ছিল না। মা আমার দুষ্ট করো না। এটা বেশ বড় আছে ফ্রক, এরকম দুটো নিয়েছি, আর একটা আছে গ্রিন কালারের। ও করো না, করো না। আমি তোমাকে ভালো কথা বললে তুমি বেশি বদমাইশি করো। এই যে একটা গ্রিন কালারের, সামনে ফুল আছে, এই ফুল নয়, মেয়ে ছবি আছে। একটাই সমস্যা, বেশি জলে পড়লে এইগুলো একটু কেমন হয়ে যায়, ওটাই হচ্ছে সমস্যা। এই ধরনের প্রিন্টিং না খুব একটা ভালো থাকে না। এই যে এই, আর বাড়িতে পরার জন্য আমি গেঞ্জি নিয়েছি পাতলা পাতলা। ফ্রক, এই যে ফ্রক এরকম নিয়েছি বলে আর নেইনি। এই যে একদম পাতলা পাতলা গেঞ্জি নিয়েছি গরমে পরার জন্য দুটো। এই এই কালার, এই কালার দুটো এক হয়ে গেছে। পরে যখন দেখছি তখন এক হয়েছে, খেয়াল নেই। আর এতটা ভিড় বা দোকানে, মানে কাকে ছেড়ে কাকে দেবে
এ হয়নি। আর বাজার কলকাতায় যাইনি, কারণ প্রচুর ভিড় প্রথম কথা, দ্বিতীয়ত সেই লম্বা লাইন দিয়ে সেই দিতে হবে। আর গেছি তো পুরো 7:30, ও বলে আর হবে না, আবার রুটি করতে আসবে প্রথম কথা। তো 1 ঘন্টার মধ্যে হয় না। এই যে একটা তুমি বাড়িতে নর্মালি পরে নেবে, প্যান্টও দুটো নিয়েছি, এই কালারটা কি সুন্দর। এই যে একটা, আর এই যে ব্লু কালারের, বেশ প্যান্টগুলো ভালো। বাবুকে তো সেই অনেকদিন আগেই প্যান্ট কিনে দিয়েছিলাম আমি, তো সেগুলো আছে। আর সে তো পরেও নিয়েছে, আর বললো আমি আর নেবো না, পরে নেবো এমনি। ওর এর জন্য অনেকটাই এগুলো কিনেছিল, অনলাইনে অনেক যন্ত্রপাতি জিনিসপত্র কিনেছে, সেজন্য অতটা করেনি, ওর জিনিসপত্র কিনতে হয় বলে। আর আমি এই যে নাইটি, নর্মালি একটা নাইটি নিয়েছি, এমনি আগেরগুলো আছে এই যে গরমের জন্য। আর আমি তো স্লিভলেসই নিই। এই যে একটা নিয়েছি, একদম একদম সফট, একদম খুব সুন্দর এটা হয়েছে। আর একটা যেটা হলুদ কালার নিয়ে নিয়ে এমন হয়ে গেছে, এই হলুদ, এটাও হলুদ কালার নিয়েছি। আর এর গেটআপটা খুবই সুন্দর, ওই জন্যই নেওয়া। একটু অন্য রকমের একটাই দিয়েছি, মানে দামটা প্রায় 400, মানে 385, সেই জন্যই বলবে একটাই দিই আর একটা ওরকম দিই, পরে আবার নেব। সামনে দিকে দেখো, একটু অন্য রকমের। তো এই হচ্ছে, চলো এবার রান্না বান্না সারতে হবে। এই যে বাবু তার ডাল নিয়ে চলে এসেছে, ও ডাল ভাতে আলু ভাতে মানে এই খাবে বলে দিয়েছে পুরো গরমকালটা, তাহলে ওর শরীরটা ভালো থাকবে। তো ওটা ঢালা হয়নি, কৌটোটা আগের ডাল ছিল, তো সেইটা শেষ হলে আবার এটা ঢেলে দিলাম। আর ওর জন্য দুধটা করে দিয়ে এসেছি, দুধটা খাইয়ে দেবো, দিয়ে তারপর রান্নাবান্না করতে করতে তো সে অনেক বেলা, একটা তো বাজবে। এটা রোজই হচ্ছে, মানে যখনই স্কুলে যাই তখনই, এমনি সময়ও হয়, তবুও 12টার মধ্যে মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করি, এমনি সময় ছুটির সময়। আর স্কুলটা হলে তখন পুরো 1টা বেজে যায়, রান্নাবান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে মানে করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, প্রায় 2টো বেজে যায়। চলো ওকে তো খাওয়ালাম, আর আমি সকালবেলায় ওই অল্প করে বাবু একটুখানি মুড়ি আর চিনি খেয়ে গেছিলো, আমিও ওর সঙ্গে একটুখানি খেয়েছিলাম। তো খিদে পাচ্ছিল, তো ভাবলাম যে একটুখানি মুড়ি খাই, ডিম ভাজি। তো আমার দেখা দেখি মামাও এসে বসলো, তো আর মা আর মেয়ে দুজনে মিলে একটু ডিম ভাজা মুড়ি খেলাম। তারপরে এই যে শাক কেটে নিয়েছি, শাকটা ভাজবো, এই জন্য মাছ রয়েছে, এই মাছটা ওদের জন্য তরকারি করবো, মামা শুধু ভাজা থাকবে, আর আমাদের তেল লঙ্কা ভেজেছি, আলু ভাতে দিয়েছি, ডাল ভাতে দিয়েছি। ফিরে এলাম একদম স্নান করে, এই যে চুলটা একটু ছাড়িয়ে নিই, সকাল থেকে সেই চুলটা একদম জট পাকিয়ে আছে, আর তুলে রেখে দিয়েছিলাম, তো সেটা একটুখানি করলাম। আর ওইদিকে দেখো চিপস খাবে বলে লাফালাফি করছে, আমি বলছি দুপুর হয়ে গেছে, আমি এটা করে নিয়ে সিঁদুরটা পরে নিয়ে তোমাকে খাওয়াবো, বাবা আসতে দেরি হবে। আর ও কান্না জুড়ে দিয়েছে আর চোখের মধ্যে লেগে আছে। আমি এই ব্লগগুলো খুবই ছোট ছোট করি, প্রায় 8 থেকে 9 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি, যেহেতু প্রথম বলবো না, অনেক দিন ধরেই করছি, সেজন্যই মানে অল্প অল্প করি, ছোট ছোট করে করি। পরে যখন চ্যানেলটা একটু গ্রো করবে তখন না একটু বড় করেই করব, সেই রকম ভেবেই রেখেছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, ভালো থেকো।